এতদিনে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমার ছানার কিন্তু মর্নিং স্কুল। সেদিন হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে দেরি, হাতে একদম বেশি সময় ছিল না, তো কি করা যায় ঝটপট এরকম একটি রেসিপি চটজলদি বানিয়ে নিলাম, যেটি হেলদিও হবে এবং পেটটাও ভরবে। খুব সহজ একটি রেসিপি, আমরা অনেকেই এটি করে থাকি। প্রথমে একটি পাত্রে একটি ডিম, 4 চামচ ওটসের গুঁড়ো, ওটসটাকে আমি প্রথমে একটু শুকনো কড়াইতে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তারপর ভেজিটেবল হিসেবে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু নুন, একটু মিষ্টি, ব্যাস। আর কিচ্ছু দিন না, আপনারা চাইলে এখানে পছন্দ মতো গাজর গ্রেট করে একটু ক্যাপসিকাম কুচি এগুলো দিতে পারেন, ধনেপাতা কুচি, ঝাল খেলে অবশ্যই ঝাল দেবেন। আমি এখানে একদম সিম্পলভাবে করেছি, কারণ হাতে একদমই সময় কম ছিল, চটজলদি যেইটুকুনি করা যায়। তারপর ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে, যত ভালো ফেটাবেন জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর ওটসের ক্ষেত্রে একটা কি, যদি আপনি ওটসটা এরকম গুলে রেখে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেন, ওটস কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, তখন এতটা পাতলা থাকবে না। তারপর একটি প্যানে অল্প সাদা তেল, চাইলে আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন, একটু সাদা তিল প্রথমে ছড়িয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট একদম গোল গোল আকারের এরকম অমলেট করে নিয়েছি। প্রথমের দিকে যদিও বা খুব একটা গোল হয়নি, কিন্তু ছোট ছোট করে নিয়েছি যাতে বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। দেখুন ঠিক এইভাবে রান্নাটা কিন্তু খুবই সত্যি তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যদি বাচ্চারা অমলেট খেতে পছন্দ করে তো এইভাবে একবার করে দেবেন, কারণ শুধু অমলেটে হয়তো পেট ভরবে না, এরকম ওটস বা ভেজিটেবিল দিয়ে করে দেবেন, পেটও ভরবে, খেতেও খুব সুন্দর লাগবে। আবারও বলছি, এই ওটস অমলেটের মধ্যে অনেক রকম ভেজিটেবল অ্যাড করা যেতে পারে। আবারও পরে একই প্রসেসে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে ঠিক একই প্রসেসে ছোট হাতার মাধ্যমে এরকম গোল গোল করে অমলেটের মতো করে নিয়েছি। দেখুন পরেরগুলো কিন্তু গোলাকৃতি হয়েছে, প্রথমবারের মতো একটু তেড়ে বেঁকে যায়নি। যাই হোক, আমার কিন্তু ওটস অমলেট একদম রেডি। আমার এই টিফিনটা 5 থেকে 10 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছে, কারণ যেহেতু ভীষণই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, সময় হাতে একদম কম ছিল, তাই ঝটপট এরকম বানিয়ে নিয়েছি। আর একটা কথা বলতে পারি, আমি যে ব্যাটারটা জল দিয়ে গুলেছি, আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলে ব্যাপারটা আরও হেলদি হবে। হেলদির সাথে সাথে খেতেও দারুণ লাগবে, কথা দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একদিন বাচ্চাদের টিফিনে করে দিন, ভীষণ পছন্দ হবে। টিফিন ফিনিশ আসবেই আসবে। আমার ছেলেকে 2 দিন এরকম টিফিন করে দিয়েছিলাম, 2 দিনই টিফিন খালি করে এসেছিল। টিফিন ফিনিশ করলে বাচ্চাদের পেট তো ভরেই, তার সাথে কিন্তু মায়েদের যে মনে একটা আনন্দ হয়, সেটার কিন্তু কোনো তুলনা হয় না। এটি প্রতিটি মায়েদেরই একই চিন্তা, কি বলুন, তাই তো? দেখুন টিফিন বক্স আমার কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এটি শুধুও দিতে পারেন বা একটু টমেটো কেচাপের সাথে দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।